আসসালামু আলাইকুম। ছাত্র বন্ধুরা যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ছাত্র বন্ধুরা আজ হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন স্টুডেন্টরা প্রস্তাব করেছিল অ্যাডভার্বের উপর ক্লাসের জন্য। তো ছাত্র বন্ধুরা আজ লেকচার নাম্বার 36 ওয়ান অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণের উপরে ক্লাস নিতে যাচ্ছি। ছাত্র বন্ধুরা অ্যাডভার্ব সম্পর্কে আমরা ডিটেলস ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব বলে রাখি, পারফেক্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 6 এর লেসন 6 অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্ব কাকে বলে এটা একটু জেনে আসি। এখানে একটা অ্যাডভার্বের তিনটা চার্ট দিয়েছে, তিনটা পার্ট দিয়েছে। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, the word which modifies verb, adjective and adverb is called adverb. Adverb ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে মডিফাই করে। তার মানে যে সমস্ত ওয়ার্ড নাউন ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করে তাকে বলা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব দেখেন নিজেকেও নিজের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ প্রকাশ করে। এক শ্রেণীর কিন্তু একটা উদাহরণ দিই প্রায়, যে অনেকে প্রশ্ন করে স্যার অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে কি করে মডিফাই করে। দেন এক শ্রেণীর মহিলারা কিন্তু অনেক সহজ সরল আছে, তারা নিজের দোষ নিজের গুণ নিজে প্রকাশ করতে ভালোবাসে। অ্যাডভার্ব কিন্তু অনেকটা সেই মহিলাদের মতোই। মহিলারা নিজের দোষ এত সহজ সরল, সে নিজের দোষ গুণ বলতে বলতে নিজের যত দোষ আছে গুণ বলতে বলতে নিজের দোষটাও বলে ফেলে, খুব ঘনিষ্ঠ যাদের তাদের সাথে। অ্যাডভার্বের চরিত্রটা একই রকম, সে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আবার সে কি করে নিজের দোষ ত্রুটি যেটা আছে এটাও প্রকাশ করে। এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আমরা একটু প্রকারের ভিতরে চলে যাই। অ্যাডভার্ব অফ টাইম, টাইম দেখে বুঝতে পারছেন অ্যাডভার্ব অফ টাইমটা কি হতে পারে। অ্যাডভার্ব অফ টাইমটা কি? when you get answer by asking when, how long, how often is called adverb of time। তার মানে যখন আমরা প্রশ্ন করব when দিয়ে, how long দিয়ে এবং when দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাহলে সেটাকে হবে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম এটাকে বলা হবে অ্যাডভার্ব অফ টাইম। যেমন নাও, হাউ লং দিয়ে প্রশ্ন করে কতক্ষণ, কতক্ষণ। ইয়েস্টারডে, হোয়েন কখন। টুমোরো এটা হচ্ছে সময় দিয়ে বোঝায়। সুন, বিফোর। এভরিডে এটা সময় নির্দিষ্ট করে, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেন নাম্বার 2 অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস দিয়ে বুঝছেন অবশ্যই স্থান বোঝাতে। তার মানে when we get answer by asking where, where দিয়ে যখন প্রকাশ করা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তখন সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে where দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় এগুলো হচ্ছে যেমন ডিয়ার, ডিয়ার মানে সেখানে where does she live, সে কোথায় বাস করে, ডিয়ার সেখানে বাস করে। তাহলে এক্সাম্পল অ্যাডভার্ব যেটা তো ডিয়ার, নিয়ার, অ্যাব্রোড, এটাকে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস বোঝাবে। ওকে, ম্যানার্স, ম্যানার্স অর্থ কি? ম্যানার তো ভাববাচক, যেটা বলে ভাববাচক বলতে বোঝায় কি when you get answer by asking how, in what manner is called adverb of manner। তার মানে যে অ্যাডভার্ব দ্বারা ক্রিয়া কিভাবে কেমন করে সম্পন্ন হয় তা প্রকাশ করে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। সরি, এটা যেমন স্লোলি, কুইকলি, ক্লিয়ারলি, ব্যাডলি। ওকে, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি বলতে কি বোঝায় when you get answer by asking how much, to what extent is called adverb of degree। মানে কতখানি বা কি পরিমাণ বা কি মাত্রায় যদি বোঝায় তাহলে ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। যেমন এনাফ, টু, টু মাচ,
সো মাচ, পার্শিয়ালি, স্ট্রংলি, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ওকে, রিজন, অ্যাডভার্ব অফ রিজন, রিজন অর্থ হচ্ছে কারণ। অ্যাডভার্ব অফ রিজন বলতে বোঝায়, কারণ বলতে বোঝায়, অ্যাডভার্ব অফ রিজন, কজ, পারপাস, এটাই হেতুবাচক যেটা বলা হয়। when you get answer by asking why, এটা why দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় is called the reason, adverb of reason. The when you get answer by asking why is called adverb of reason. তার মানে why দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে adverb of reason বলে। তার মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা প্রকাশ পায় সেটা হচ্ছে কারণ বা ফলাফল প্রকাশ করে, কারণ বা ফলাফল। এক্সাম্পল, বিকজ, হোয়ার, বিকজ, হোয়াই, সো দ্যাট, ইটিসি, এটার এক্সাম্পল। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, ছাত্র বন্ধুরা অ্যাফার্মেশন, অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে, এটা অ্যাফার্মেটিভের নাউনটা হচ্ছে অ্যাফার্মেশন, মানে হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক বলতে যেটা স্বীকার করা হয়। when you get answer by asking affirmation is called affirmation, adverb of affirmation। তার মানে হ্যাঁ বাচক বোঝায় যেটা সেটাকে বলা হবে। যেমন রিয়েলি, রিয়েলি, ট্রুলি, শোরলি, এটা হচ্ছে অ্যাফার্মেশন, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশনের এক্সাম্পল। নেগেশন, দ্যাট মিন্স অ্যাফার্মেশনের বিপরীত যেটা বোঝায়, নেগেটিভ থেকে আছে নেগেশন, নেগেশন হচ্ছে নাউন আর নেগেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। ছাত্র বন্ধুরা নেগেশন নাবোধক বোঝায়। when we get answer by asking no is called adverb of negation। তার মানে যেটা যে শব্দগুলা দিয়ে নেগেটিভকে বোঝায়, নাবোধক প্রকাশ করা হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন। ফর এক্সাম্পল, নো, নট, no, not, nothing, never, hardly, seldom, never, এইগুলাকে বোঝাবো অ্যাডভার্ব অফ নেগেশন। অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ নাম্বার হচ্ছে সংখ্যা যেটা প্রকাশ করে। অ্যাডভার্ব অফ নাম্বার বলতে বোঝায় when we get answer by asking how many is called adverb of number। তার মানে যে সমস্ত ওয়ার্ড দ্বারা সংখ্যা প্রকাশ করা হয় এটাকে বলা হবে অ্যাডভার্ব অফ নাম্বার। ফর এক্সাম্পল, ওয়ান্স, often, once, often, generally, always, etc. So ছাত্র বন্ধুরা এখানে একটা বলে রাখি, আপনার যেখানে often একটা শব্দ বলেছি, often শব্দটা মূলত এখানে OFTEN। ছাত্র বন্ধুরা সাইলেন্ট লেটার নামে একটা লেটার, একটা ক্লাস আছে আমার, দেখে নেবেন। ওখানে দেখবেন often এটা উচ্চারণ হয় না, often, এটা কিন্তু often বলে অনেকে, আসলে মূলত এটা অবশ্য often। ওকে, দেন ছাত্র ইন্টেন্সিফাই, হুইচ টাইপস, এটা কোন ধরনের অ্যাডভার্ব? ইন্টেন্সিফাইড কিছু অ্যাডভার্ব আছে, যেমন রিয়েলি বলছে, রিয়েলি, অ্যাবসলিউটলি, রিয়েলি, অ্যাবসলিউটলি, শিওরলি, সাডেনলি, ডেফিনেটলি, অ্যাট্রাকটিভলি, ভেরি মাচ, এটাকে বলা হচ্ছে ইন্টেন্সিফাইড। ওকে, ডাউন টোনার, ডাউন টোনার বলতে কি বুঝি? The adverb which expresses about somewhat, hardly, rather, barely is called downtrodden। যেটা the sun is hardly seen, এখানে the sun is hardly seen, এখানে hardly seen, hardly টা হচ্ছে downtrodden। ওকে ছাত্র বন্ধুরা আরেকটা বিষয়, কন্ডিশন এন্ড কন্ট্রাস্ট। এখানে কন্ডিশন এন্ড কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট হচ্ছে বিপরীত। condition, adverb, the adverb which expresses about condition and contrast is called condition and contrast adverb। তার মানে এর এক্সাম্পলটা হচ্ছে if you come I will go। এই condition and contrast বলতে তুমি যদি এটা করো তাহলে এটা করব। তার মানে if you come, যদি তুমি আসো, I will go,
তাহলে আমি যাব। তার মানে কন্ডিশন দেওয়া আছে, যদি এটা তুমি করো তাহলে এটা করব। যেমন আরেকটা মজার এক্সাম্পল দিয়ে আমি প্রায় বলে থাকি আমার ক্লাসের সময়, বিভিন্ন ক্লাসে আমি এটা প্রকাশ করেছি, এই এক্সাম্পলটা দিয়েছি। যেমন ইফ ইউ লাভ মি, তুমি যদি আমাকে ভালোবাসো, আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো। এখানে আমি ভালোবাসার কন্ডিশনটা কি, শর্তটা হচ্ছে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। এই ধরনের অ্যাডভার্বকে বলা হয় কন্ডিশন এন্ড কন্ট্রাস্ট, বিপরীত মুখে। যদি ভালো না বাসি, ইফ ইউ ডোন্ট লাভ মি, যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি তোমাকে ভালোবাসবো না। ওকে, অ্যাডভার্ব অফ ইন্টারোগেশন। ইন্টারোগেশন বুঝতে পারছেন বিষয়টা কোত্থেকে এসেছে? ইন্টারোগেটিভ থেকে এসেছে। ইন্টারোগেটিভ থেকে, when I get answer by asking something, asking something is called interrogative adverb or adverb of interrogation। তার মানে কিছু প্রশ্ন করা বোঝাবে। ফর এক্সাম্পল, where are you going, তুমি কোথায় যাচ্ছ, এখানে whereটা হচ্ছে adverb of interrogation। ওকে, রিলেটিভ adverb, রিলেটিভ adverb বলতে কি বোঝায়? when we get answer by asking when and where, when এবং where দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটাকে বলা হবে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব বলতে বোঝায় ছাত্র বন্ধুরা, সেটা হচ্ছে টেল মি when he will come, আমাকে বলেন সে কখন আসবে। এখানে whenটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। ইয়েস, কনজাংটিভ অ্যাডভার্ব, কনজাংশন থেকে কনজাংটিভ। ইয়েস, কনজাংশন থেকে কনজাংটিভ, যেটা the words which related with conjunction, যে সমস্ত যুক্ত আছে কিসের সাথে? কনজাংশনের সাথে। এই কনজাংটিভ অ্যাডভার্ব বলতে কি বুঝি? কনজাংটিভ অ্যাডভার্ব বলতে বুঝি অলসো, however, comparatively, therefore, similarly, এটাকে বলা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্বিয়াল নাউন। অ্যাডভার্বিয়াল নাউন বলতে কি বুঝি? অ্যাডভার্বিয়াল নাউন বলতে বুঝি যেটা নাউন থেকে এসেছে, যেমন টুমরো, যেটা রিলেটেড আছে নাউনের সাথে। ওকে, টুমরো, ইয়েস্টারডে, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল নাউন। ইয়েস, ভিউ পয়েন্ট অ্যাডভার্ব। ভিউ পয়েন্ট অ্যাডভার্ব বলতে কি বুঝি? ভিউ পয়েন্ট অ্যাডভার্ব বলতে বোঝায় পার্সোনালি, অ্যাকর্ডিং টু, ইন দ্য পয়েন্ট অফ ভিউ, সায়েন্টিফিক্যালি, বায়োলজিক্যালি। এই ধরনের অ্যাডভার্বকে বলা হয় ভিউ পয়েন্ট অ্যাডভার্ব। ওকে ছাত্র বন্ধুরা, অনেক কমেন্ট এসেছে বিভিন্ন গ্রামারের উপরে ক্লাস নেওয়ার জন্য, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন জেলা থেকে। ছাত্র বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে যাদের স্টেপ বাই স্টেপ আমরা ক্লাসগুলো নেব ইনশাল্লাহ। আপনারা হতাশ হবেন না যে আমি ক্লাস নিচ্ছি না, ঠিক আছে? আপনার কমেন্টের আগে যে কমেন্টগুলো করেছে অ্যাডভার্বের ক্লাসটা অনেক আগের কমেন্ট ছিল, সেই ক্লাসটা করেছি। আপনারা যে যেভাবে ক্লাস দেখতে চান, যার যে গ্রামারের সমস্যা আছে, আপনারা কমেন্ট করে রাখবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টকে অবশ্যই আমি হার্টলি গুরুত্ব দিয়ে থাকি এবং সেটার উপর নির্ভর করে ক্লাস দেওয়ার চেষ্টা করি। ভয়েস চেঞ্জের উপরে ক্লাসের জন্য অনেক গার্ডিয়ানরা প্রস্তাব করেছেন, বিভিন্ন স্টুডেন্টরা বলেছেন যে স্যার আমাদের ভয়েস চেঞ্জ বুঝে না। আগামী ক্লাসটাও আমরা ভয়েস চেঞ্জের উপরে করবো ইনশাল্লাহ। আপনারা নেক্সট ক্লাসের জন্য আপনারা প্রস্তুত থাকবেন, ধারাবাহিকভাবে আপনারা ক্লাসগুলো দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। প্রত্যেকটা লেকচার যেন আপনারা পেয়ে উপকৃত হবে ইনশাল্লাহ। আপনারা সেই পর্যন্ত, পরের ক্লাসে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।